হচ্ছে, দেখে যে জগন্নাথের উত্তরীয় অর্ধেক অংশ ছেঁড়া আর উত্তরীয়র মাঝে ধুলি লেগে আছে। রাজা তো দেখে একেবারে রেগে গেলেন, কি ব্যাপার, আজকে কি পূজারী ঠিকভাবে শৃঙ্গার করায়নি? জগন্নাথের উত্তরীয় ছেঁড়া, তার মাঝে ধুলোবালি লেগে আছে। জগন্নাথের যারা সেবা করে ওই পূজারীদেরকে বলা হয় কি? পান্ডা। পান্ডা বলা হয় ওদেরকে। ওই পান্ডাকে ডাকা হলো পূজারী। পূজারী তো একজন নয়, শত শত পূজারী রয়েছে। এত বিশাল একটা মন্দির, হাজার হাজার পূজারী, এবং এই মন্দিরের ভেতরে দর্শন করতে আপনাকে কয়েক ঘন্টা সময় লাগবে। এত এত বিগ্রহ, মন্দিরের ভেতরটা দর্শন করতে। এবার পূজারীকে ডাকা হলো। উৎকল রাজ বলছেন যে জগন্নাথকে কি ঠিকভাবে শৃঙ্গার করা হয়নি? কিসের অভাব? আমার একটা ছিঁড়া উত্তরীয় দেয়া হয়েছে জগন্নাথের গায়ের মাঝে। পূজারী ভয় পাচ্ছেন, সর্বনাশ, রাজা এসে দেখছে জগন্নাথের উত্তরীয় ছেঁড়া, আমাদের কি গর্দান যাবে? ভয়ে ভয়ে সেবক এসে বলছে, মহারাজ, আমি তো ঠিকভাবে শৃঙ্গার করে আমি একটু দরজা লাগিয়েছিলাম, এবার উত্তরীয় যে ছেঁড়া আমি তো জানি না কি করে সেটা হয়ে গেল। পূজারীকে একটু শাসিয়ে গেলেন রাজা যে আমার জগন্নাথের সেবা ঠিক মতো হচ্ছে না, শাসিয়ে গেলেন। রাত্রিবেলা সেই রাজাকে জগন্নাথ স্বপ্নে দর্শন দিলেন। হে মহারাজ, তোমার সাহস তো কম নয়, তুমি আমার সেবককে তুমি কি শাসিয়ে এসেছো? যে আমার সেবা করে, সে আমার অন্তরঙ্গজন, তুমি তাকে গিয়ে শাসিয়ে এসেছো? আমার গায়ে যে ছেঁড়া উত্তরীয় দেখেছ, এই জন্য পূজারীর কোনো দোষ নেই। আমি এক দাসীর কন্যার প্রেমে পড়ে গেছি। জগন্নাথ বলছেন, একটা দাসীর কন্যার প্রেমে পড়ে গেছি, এবং সেই কন্যা মধুর সুরে প্রতিদিন গীত গোবিন্দ গ্রন্থ আস্বাদন করে। আমি মন্দিরে স্থির থাকতে পারি না, ওর মধুর সুরে আমি মন্দির ছেড়ে পাগলের নিয়ে বের হয়ে যাই। আর সেই দিন আমি যে জায়গায় গিয়েছিলাম, বেগুন খেতে সে বেগুন তুলছিল। আসার সময় বেগুন গাছের কাটা লেগে অর্ধেক উত্তরীয় ওই জায়গায় পড়ে আছে, আর অর্ধেক উত্তরীয়তে ধুলোবালি লেগে আছে। হে মহারাজ, আমার পূজারীর কোনো দোষ নেই, তুমি তাকে শাসিয়ে এসেছো কেন? স্বপ্নে জগন্নাথকে দর্শন করে উৎকলের রাজা, তার নয়ন জলে ভক্ষ বেসে গেল। আমার কত সৌভাগ্য, আমি জগন্নাথকে স্বপ্নে দর্শন করেছি। দাসী কন্যা কোথায়? তাকে সংবাদ পাঠানো, শীঘ্র করে পালকি পাঠানো হলো। ওই দাসীর কন্যার বাড়িতে সিপাহীরা গেল। গরিব দাসী কন্যা রাজার লোককে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। রাজা স্বয়ং গিয়েছে। এবার মহারাজ আসবে একটা দাসীর গৃহে, এটা কি কল্পনা করা যায়? থরথর করে তার সর্বাঙ্গ কাঁপছে। সেই দাসী কন্যার পিতা বলছে, মহারাজ, আমার কন্যা কি কোনো ভুল করেছে? আমরা কি কোনো ভুল করেছি আপনার নিকটে? আপনি আমাদের কৃপা করে ক্ষমা করে দিন। আপনি কেন আসলেন? আপনি যদি লোক পাঠাতেন, আমরা আপনার নিকটে চরণধুলি আনতে যেতাম, নিজেকে ধন্যাদি ধন্য করতাম। আপনি কেন কৃপা করে আসতে গেলেন? মহারাজ ওই দাসীর কন্যার দিকে তাকিয়ে বলছে, মা, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করোনি মা, তুমি কোনো অপরাধ
করনি, অপরাধ করেছি আমি, আপনি অপরাধ করেছেন। হে মা, আমার রাজ্যে যে এত বড় একজন ভক্ত আছে আমি সংবাদ রাখতে পারিনি মা, আমি অপরাধী। আমার রাজ্যে যে এত বড় একজন ভক্ত আছে আমি সংবাদ রাখতে পারিনি, আমি অপদার্থ এক রাজা, আমি যথাযোগ্যতার মর্যাদা দিতে পারিনি, কদর করতে পারিনি। তাই মা, আমার অপরাধ স্বীকার করে মার্জনা চাইতে এসেছি আমি তোমার নিকটে। মা, একটিবার তুমি পালকিতে উঠো, আমি তোমায় পালকি দিয়ে নিয়ে যেতে এসেছি। দাসীর কন্যা অবাক হয়ে গেল, মহারাজ কি কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাসীর কন্যার বাবা বলছেন, মহারাজ আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না, আপনি কৃপা করে একটু খুলে বলুন। মা, মাগো, তুমি এত মধুর সুরে গীত গোবিন্দ কীর্তন করো মা, আমার আরাধ্য ভগবান জগন্নাথ মন্দিরে স্থির থাকতে পারে না মা, আমার জগন্নাথ কষ্ট করে মন্দির ছেড়ে তোমার নিকটে চলে আসে ওই গান শ্রবণ করার জন্য। ভাগ্যিস মা, তুমি আমার রাজত্বে ছিলে, তুমি যদি অন্য কোনো জায়গায় থাকতে জনমের তোরে আমার জগন্নাথ আমাকে ছেড়ে ওই জায়গায় চলে যেত। মাগো, আমার জগন্নাথ যে প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল, আমি জানতে পারলাম না মা। তোমার নিকটে আমার জগন্নাথ চলে আসে, দেখো কি শিক্ষা দিয়েছেন ভগবান। রাজার নিকটে না গিয়ে দাসীর গৃহে চলে আসছে। ভগবান রাজার গৃহ পছন্দ করে না যদি সেই রাজার হৃদয়ে ভক্তি না থাকে, প্রেম না থাকে। জয় জয় শ্রী রাধে। উৎকলের রাজাও কিন্তু ভক্ত, জগন্নাথের ভক্ত, সাধারণ কেউ নয়। আমি নিতে এসেছি মা তোমায় পালকি করে, তোমার মুখে গীত গোবিন্দ শ্রবণ করতে, আমার আরাধ্য জগন্নাথ মন্দির ছেড়ে তোমার নিকটে চলে আসেন। সেই দিন তুমি বেগুন তুলতে তুলতে তুমি গীত গোবিন্দ গাইছিলে, জগন্নাথ ছুটে এসেছিল তোমার কাছে, তার অর্ধেক উত্তরীয় বেগুন এর গাছের মাঝে আটকে রয়েছে, আর অর্ধেকে ধুলি দূষিত ছিল, মন্দিরে গিয়েছে। দাসী কন্যা অবাক হয়ে গেল, আমার নিকটে জগন্নাথ প্রত্যহ এসে গীত গোবিন্দ শ্রবণ করে, মহারাজ কই, আমি তো কোনোদিন দেখতে পাইনি। আমার নিকটে জগন্নাথ এসে গীত গোবিন্দ শ্রবণ করে, আমার মতো এক হতভাগিনীর কাছে জগন্নাথ আসে, আমার মতো হতভাগিনীর কাছে জগন্নাথ এসে গীত গোবিন্দ শ্রবণ করে। মহারাজ, আমি তো কোনোদিন দর্শন করতে পারিনি। মা, তোমাকে আর এই গৃহে থাকতে হবে না মা, তুমি পালকিতে চড়ো, তুমি আমার অট্টালিকায় থাকবে। আর প্রত্যহ তুমি জগন্নাথকে যখন শয়নে দেয়া হবে, তুমি তখন মধুর সুরে গীত গোবিন্দ তাকে শ্রবণ করাবে মা, যেন আমার জগন্নাথকে আর কখনো মন্দির ছেড়ে বের হতে না হয়। সেই মেয়েটা রাজার চরণে লুটিয়ে পড়ে বলল, মহারাজ, জগন্নাথ যদি রাজাধিরাজ হয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে মন্দির ছেড়ে প্রেমের জন্য ভালোবাসার টানে আমার নিকটে চলে আসতে পারে, মহারাজ আমি কথা দিলাম আমি এই জীবনে আর কাউকে পতিরূপে গ্রহণ করব না। আজ থেকে আমার এই দেহটাকে জগন্নাথের চরণে আমি অর্পণ করলাম। জয় জয় শ্রী রাধে।
কিছু আমি জগন্নাথের চরণে সঁপে দিলাম। এই জগতের আর কোন পুরুষকে আমি পতি রূপে গ্রহণ করব না। যে জগৎ স্বামীকে পতি রূপে পেয়ে যায় তার কি আর জগতে কিছু চাওয়ার বাকি থাকে মহারাজ? সেই মেয়েটি যখন এমন করে মহারাজের কাছে অনুনয় করলো, উৎকল রাজা বলছে, না মা, তুমি আমায় প্রণাম করিও না। যার মুখে গীত গোবিন্দ শুনতে ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসতে পারে সে সাধারণ ভক্ত নয়। একটিবার মা তোমার চরণ ধুলি আমাকে দিয়ে ধন্যাতি ধন্য করো, আমিও যেন তোমার মতো ভক্ত হতে পারি, আমিও যেন তোমার মতো প্রেম লাভ করতে পারি, আমিও যেন তোমার মতো ভক্তি লাভ করতে পারি। পালকিতে করে গলের মাঝে মালা দিয়ে বরণ করে দাসী কন্যাকে মহারাজ নিয়ে গেলেন তার অট্টালিকাতে। প্রত্যহ জগন্নাথের নিকটে, জগন্নাথের সম্মুখে সেই দাসী কন্যা গীত গোবিন্দ পাঠ করে জগন্নাথকে তিনি শ্রবণ করাতেন। সেই থেকে জগন্নাথ পুরীতে একটা রীতি হয়ে গেল, নিয়ম হয়ে গেল, এখনো আছে। জগন্নাথ পুরীতে কিছু দেবদাসী রয়েছে, কিছু মেয়ে আছে যারা কোনোদিন বিয়ে বসে নাই। ওরা জগন্নাথকে স্বামী ভেবে তাদের দেহটাকে, মনটাকে, প্রাণটাকে অর্পণ করে দেয়। এখনো আছে, গেলে দেখবেন জগন্নাথ পুরীতে ওরা জগন্নাথের সামনে নাচ করে। বাবা, ওরা হলো দেবদাসী, ওরা কোনোদিন বিয়ে করে না। ওরা জগন্নাথকেই তাদের স্বামী ভেবে তাদের জীবন যৌবন জগন্নাথের চরণে সঁপে দেয়। ওদেরকে দেবদাসী বলা হয়। ওই মালিনীর কন্যা, দাসীর কন্যা সেই দিন জগন্নাথকে স্বামী রূপে গ্রহণ করে সর্বস্ব দিয়েছিল তার চরণে লুটিয়ে। এবং প্রত্যহ জগন্নাথের সামনে গীত গোবিন্দ সে শ্রবণ করাতো। তদ অবধি আজও মালিনীর বংশীয় যারা, মালিনীর ওই বংশে আরো যারা ছিল, সবাই প্রত্যহ মেয়েরা আর কোনোদিন বিয়ে বসে নাই। ওরা জগন্নাথের দেবদাসী হয়ে জগন্নাথকে নৃত্য দেখাতো। কালান্তরে এখনো যারা জগন্নাথের সামনে গীত গোবিন্দ শোনায়, যে সকল মেয়েরা, যে সকল রমণীরা নিজেকে জগন্নাথের চরণের দাসী ভেবে নিজেকে সমর্পণ করে দেয়, তারা সবাই বলে আমরা মালিনীর আনুগত্যে দেবদাসী হয়ে এই গীত গোবিন্দ শ্রবণ করা আছি। ভেবে দেখো মা, গীত গোবিন্দ গ্রন্থের মহিমা কি। এখনো যে সকল রমণীরা এই গীত গোবিন্দ জগন্নাথের সামনে কীর্তন করে, নাচ করে, তারা বলে আমরা মালিনীর আনুগত্যে ওই গীত গোবিন্দ শ্রবণ করা আছি। কারণ এই গীত গোবিন্দ শ্রবণ করিয়ে মালিনী এমন করে জগন্নাথকে আকর্ষণ করেছিল, জগন্নাথ তার এমন করে প্রেমে পড়ে গিয়েছিলেন যে স্বয়ং জগন্নাথকে মন্দির ছেড়ে বের হয়ে যেতে হয়েছিল। তিনি জগৎ জীবকে দেখিয়ে দিলেন আমি কেবল প্রেমের দাস। প্রেম যেখানে, ভক্তি যেখানে, আমিও সেখানে। আমি রাজ ঐশ্বর্যে থাকতে পছন্দ করি না, আমি ভক্তের হৃদয়ের প্রীতি সিংহাসনে আমি সর্বদা বিরাজ করতে পছন্দ করি। এই গীত গোবিন্দ শ্রবণের জন্য তাই ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে, ওই পুরুষোত্তম ধাম ছেড়ে দাসীর গৃহে চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, আরো আছে অপূর্ব অপূর্ব লীলা। আপনারা জানেননি কিনা, একটা গণিকা, গণিকা মানে কি, যারা দেহ ব্যবসা করে, একটা গণিকা খুব ভোরবেলা বাসি কাপড় চোপড়ে, এমনকি স্নান টান না করে, রান্না করে, তার পেটে ক্ষুধা লেগে যেত, রান্না করে খিচুড়ি জগন্নাথকে অর্পণ করত। একটা গণিকা, তাও আছে শাস্ত্রে। জগন্নাথ
পূজারীরা যখন মন্দিরে ভোগ দিত তার অনেক পূর্বে ভোরবেলা তার নিকটে এই পতিতার নাম ছিল করম ভাই। এটা হচ্ছে উৎকলীয় একটা ভাষা, এই নামে সেই করম ভাই বাইজি ছিল, পতিতা ছিল। সে কি করত, ঘুম থেকে উঠে তার পেট ক্ষুধা লেগে যায়, যার কারণে স্নান না করে বাসি মুখে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে প্রাণ ভরে ভক্তি ভরে সে ডাকতো, হে জগন্নাথ, এই দেহ দিয়েছো তোমার সেবা করার জন্য, আর আমি এই দেহটা দিয়ে এমন কার্য করছি, আমার মতো পাপী জগতে আর কেউ নেই। তুমি আমার সেবা গ্রহণ করবে কিনা জানি না, কিন্তু আমার কি দোষ বলো? আমার দুবেলা দুমুঠো অন্যের সংস্থানের জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। ঘুম থেকে উঠে খুব ভোরবেলা খিচুড়ি রান্না করে করম ভাই কি করত, জগন্নাথকে নিবেদন করতে। একদিন পূজারী যখন সকালবেলা ভোগ দিতে গিয়েছে, গিয়ে দেখে জগন্নাথের মুখের মাঝে খিচুড়ি লেগে আছে। কি ব্যাপার, আমার পূর্বে জগন্নাথকে কে খাওয়ালো? সারাদিন উপবাস থেকেছে পূজারী, যে আমার কি কোনো অপরাধ হলো? জগন্নাথ তাকে রাত্রিবেলা স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, আমার এক ভক্ত আছে গণিকা বৃত্তি করে, কিন্তু তার হৃদয়ে ভক্তির অভাব নেই। গণিকা, তথাপি তার হৃদয়ে ভক্তি আছে প্রচুর, তার হৃদয়ে প্রেম আছে, প্রেমের কোনো ঘাটতি নেই, কিন্তু তার জীবিকা হচ্ছে গণিকা বৃত্তি করা, পতিতা বৃত্তি করে সে, কিন্তু তার হৃদয়ে ভক্তি, তার হৃদয়ে প্রেমের বিন্দু মাত্র অভাব নেই। সে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করে সে আমাকে ডাকে, আর আমি যে প্রেমের কাঙ্গাল, যে ভক্ত আমাকে ভালোবেসে ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? যে ভক্ত আমাকে ডাকে তার কাছে তো আমায় যেতেই হয়, আমি কি না গিয়ে থাকতে পারি? এই জন্য আমি খুব ভোরবেলা আমি তার খিচুড়ি খেয়ে এসেছি। ওই মুখে একটু লেগে গেছে, জগৎ জীব যেন বুঝতে পারে আমি কেবল প্রেমের সামগ্রী গ্রহণ করি। ভক্তি প্রেম যে দ্রব্যের মাঝে মাখানো থাকে, আমি কেবল সেটা গ্রহণ করি, আর কোনো কিছু আমি গ্রহণ করি না। দেখো, প্রেম শুধু দরকার, প্রেম চাই। ওই প্রেমই কেবল ভগবানের একমাত্র আস্বাদ্য। প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুড়ি দেহ প্রেম ধন। প্রেম যদি না থাকে, প্রেমবিহীন জীবন, ওই জীবন হচ্ছে দরিদ্র জীবন। গৌরহরির শিক্ষা হচ্ছে প্রেম দরকার। এমনকি এই কথাও মহাপ্রভু বলছেন, সনাতনকে সনাতন, সন্ন্যাসীর কি বা প্রয়োজন? সন্ন্যাসীর হৃদয়েও যদি প্রেম না থাকে, ওই সন্ন্যাস দিয়ে কখনো সে আমায় লাভ করতে পারবে না। কিন্তু একজন সংসারী মানুষও যদি প্রেমিক হয়, ভগবানের প্রতি যদি তার প্রেম থাকে, হৃদয়ে ভক্তি থাকে, সেও আমাকে লাভ করতে পারবে। কিন্তু সন্ন্যাসী হয়েও যদি হৃদয়ে প্রেমের অভাব থাকে, ভক্তির অভাব থাকে, তাহলে সে আমাকে প্রাপ্ত হবে না। বর্তমানে আমরা প্রেমের আহাকারে আছি গো মা। আমাদের হৃদয়ে ভক্তির বড় অভাব, আমাদের হৃদয়ে প্রেমের বড় অভাব। ওই প্রেম শূন্য বলেই ভগবানের প্রতি আমাদের আনুগত্যতা নেই। এই প্রেমের অভাব বলেই সাধুভক্ত বৈষ্ণবের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, সম্মান নেই। একটাই কারণ, প্রেমের বড় অভাব। প্রেমের অভাবে এই জগৎ মরুভূমি হয়ে গেছে, মরুভূমির ন্যায়। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে ভগবানের প্রতি আমরা যে কাজগুলো করছি, সব কাজ হচ্ছে লোক দেখানো, প্রতিষ্ঠার জন্য। মনে রাখবে, প্রতিষ্ঠা হচ্ছে শুকরের বিষ্ঠা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জগতে প্রতিষ্ঠা হচ্ছে শুকরের বিষ্ঠা। লোক দেখানো কাজ, লোক দেখানো অনুষ্ঠানে প্রতিষ্ঠা পাওয়া যায়, বাহাবা পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। লোক দেখানো অনুষ্ঠান, লোক দেখানো কাজে প্রতিষ্ঠা আসতে পারে, প্রেম হবে না, ঠাকুর সন্তুষ্ট হবে না।
ঠাকুরের গায়েও সহ্য হবে না যদি আমাদের হৃদয়ে প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে। ভালোবাসার কাঙ্গাল হচ্ছেন ভগবান। এই জন্য ভগবান তাকে প্রেমময় বলা হয়। প্রেম প্রেম যাদের হৃদয়ে আছে তারা বিনয় হয়, তারা শান্ত হয়। রাম ঠাকুর বলছেন শান্ত হও, শান্তি পাবে। ঠাকুরের আশ্রয়ে থাকি কিন্তু ঠাকুরের আদর্শ মানি না, ঠাকুরের আশ্রয়ে থাকি ঠাকুরের বাণী পড়ি না, মানি না। কতটুকু শান্ত আমরা বলুন, কতটুকু শান্তি পাবো? শান্ত হও, শান্তি পাবে। ঠাকুরের আদর্শ মুখে বলি, আচরণে নাই। এই জন্য শান্ত ভাবটাই হচ্ছে প্রেমের নির্মলতার রূপ। প্রেম যার হৃদয়ে থাকবে তার হৃদয় তত শান্ত, তার আচরণ তত শান্ত, তার কথাবার্তা তত শান্ত। এই জন্য গৌর হরি তিনি হচ্ছেন প্রেম পুরুষোত্তম। প্রেম পুরুষোত্তম গৌর হরি। আমার ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম বলা হয় ভগবান শ্রী রামচন্দ্রকে। ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। এই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসে প্রেম বিতরণ করেছেন। প্রেমের ভাণ্ড নিয়ে গৌর হরি জগতের বুকে আসছেন। শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। জগতে প্রেমের বন্যা বইয়ে দিলেন প্রেম পুরুষোত্তম গৌর হরি। এমন গৌরাঙ্গ বিনা নাহিয়ার, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দূরমতিবতী পতিত পাশন্নি প্রাণে নামারি লোকারে, হরি নাম দিয়া হৃদয় সুখিল যাচি গিয়া ঘরে ঘরে। দেখো, হরি নাম দিয়া হৃদয় সুদিল, হৃদয়কে সুদন করে দিয়ে দিয়েছেন গৌরচন্দ্র হরি নাম দিয়া। আর প্রেম দিয়েছেন, এমন প্রেম দিয়েছেন, ওই প্রেম কোত্থেকে নিয়ে আসলেন? রাধা রানীর নিকট থেকে। আমার রাধা রানী প্রেমের শিরোমণি। ওই রাধা রানীর প্রেমের ভাণ্ড থেকে প্রেম ধন এনেছেন কলিহত জীবের জন্য গৌর হরি। রাধা রানীর প্রেমের ভাণ্ড থেকে ওই প্রেম এনে জগৎকে বিলিয়ে দিলেন গৌরচন্দ্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো জন্য তফাৎ রাখলেন না, বৈষম্য রাখলেন না, বিভেদ রাখলেন না, সবাইকে মিশিয়ে দিলেন। সবার নিকটে গিয়ে যেচে যেচে প্রেম ধন দান করলেন। ওই প্রেম রাধা রানীর অপ্রাকৃত সম্পদ। এই জন্যই প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে প্রেমের গুরু বলা হয়। আমরা যে আস্বাদন করছিলাম যে যখন শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরোহী ব্যাকুল ছিলেন, তখন ওই যে প্রেমের বিকার হতো রাধা রানীর মাঝে, অষ্টসাত্ত্বিক ভাব হতো কখনো বা, ওই প্রেমের বিকার জনিত রূপটা ললিতা বিশাখার সঙ্গে তিনি কি করতেন? ভাগাভাগি করতেন। আর এই গৌর হরি প্রেমের বিকারে ভাবে আবিষ্ট হয়ে স্বরূপ দামোদরার রায় রামানন্দের সঙ্গে তিনি ভাগাভাগি করতেন। ক্ষণিকে প্রভুর বাহ্য হইল, স্বরূপে প্রভু তখন আজ্ঞা দিল, স্বরূপ কিছু কর মধুর গান। স্বরূপ গায়ে বিদ্যাপতি শ্রী গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। প্রভু যখন ভাবে আবিষ্ট হতেন গৌর হরি, ভাবে আবিষ্ট হয়ে স্বরূপ দামোদরকে বলতেন, স্বরূপ, হে স্বরূপ, আমাকে একটু গান শোনাও। তখন কি গান শোনাতেন? স্বরূপ গায়ে বিদ্যাপতি, বিদ্যাপতির পদ, তারপর কার? চণ্ডীদাসের পদ, আর গীত গোবিন্দ গীতি শ্রবণ করাতেন। মহাপ্রভু দীর্ঘ 12 বছর, এগুলো সব জায়গায় পাবেন না কথা। মহাপ্রভু দীর্ঘ 12 বছর নীলাচল ধামে তিনি এই গীত গোবিন্দ শ্রবণ করে গিয়েছেন। এই জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে, গীত গোবিন্দ গ্রন্থটা অবশ্যই ক্রয় করবেন, ঘরে রাখবেন।
শুনি প্রভু জুড়াইল কান, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রী গীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায় শুনে পরম আনন্দ। চৈতন্য মহাপ্রভু এই গীত গোবিন্দ প্রাকৃত প্রেম ধন আস্বাদন যখন করতেন, তার মাঝে পরম আনন্দ হতো। পরম থেকে পরম আনন্দ পেতেন এই গীত গোবিন্দ গৌর হরি শ্রবণ করে। এবার প্রশ্ন আসতে পারে, এমন কি আছে গো গীত গোবিন্দের মাঝে যে গীত গোবিন্দ শ্রবণ করার জন্য ভগবান মন্দির ছেড়ে গেলেন? এমন কি আছে গীত গোবিন্দের মাঝে যে গীত গোবিন্দ শ্রবণ করার জন্য আমার চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হওয়ার আগেই জয়দেবকে নবদ্বীপের চম্পক ঘটে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, হে জয়দেব তুমি নীলাচল ধামে যাও, যেখানে গিয়ে গীত গোবিন্দ রচনা করো, আমি দীর্ঘ লীলার শেষ 12 বছর আমি তোমার গীত গোবিন্দ শ্রবণ করব। এমনকি এই অপ্রাকৃত গ্রন্থ শ্রবণ করার জন্য আমার প্রেমের ঠাকুর গৌর হরি কেন তিনি স্বরূপ দামোদর আর রায় রামানন্দের নিকট অনুরোধ করতেন, এই গীত গোবিন্দ আপনারা শ্রবণ করলে, আস্বাদন করলে তখন আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন। এই গীত গোবিন্দ মূলত রাধা কৃষ্ণের বিরহ বিলাপ, রাধা রানীর অপূর্ব বিরহ বিলাপ। সেই প্রেমময়ী শ্রীমতী রাধা রানী গোবিন্দের অপ্রাকৃত প্রেম পীযূষ আস্বাদন করার জন্য হৃদয়ে মাঝে যে অনিন্দময় সুখ, বিরহের মাঝেও সুখ, বিষয়টা দেখুন একটু কিন্তু আস্বাদ্যের বিষয়, কঠিন একটা বিষয়। মানুষ তো বিরহ পেলে কষ্ট পায়, দুঃখের সময় মানুষ কষ্ট পায়, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে, যখন তিনি বিরহ মানেই তো দুঃখ, বিরহ মানেই তো কষ্ট, বিরহ মানেই তো যন্ত্রণা, বিষাদ মানে কি? বিষাদ মানে যন্ত্রণা। তো রাধারানী বিরহে ব্যথিত হয়েও সুখ পেতেন। মানে কৃষ্ণ বিরহের যে যন্ত্রণা, কৃষ্ণের অভাব, মিলনের যে অভাব কৃষ্ণের সঙ্গে, ওই মিলনের যে অভাব, ওই অভাবটার জন্যই তো তার নয়ন জল আসতো, নয়ন জলে তিনি ভাসতেন। কিন্তু এই অভাবটার মাঝে, মানে এই বিরহ যন্ত্রণার মাঝেও শ্রীমতী রাধারানী এক অপার আনন্দ লাভ করতেন, এক অপরিসীম সুখ তিনি লাভ করতে পারতেন। এই জন্যই তিনি প্রেমের শিরোমণি, এই জন্যই তিনি প্রেমের পরাকাষ্ঠা, এই জন্যই তাকে বলা হয় প্রেমের লাদিনী শক্তি। রাধারানীর অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে কাচিত। ভালো করে বুঝুন, ভাগবতে রাধা শব্দটা কিন্তু এভাবে রাধা সরাসরি নেই। একটা মনে প্রশ্ন জাগতে পারে, 18,000 শ্লোক সংবলিত শ্রীমদ ভাগবত, অথচ ভাগবতে তো রাধা শব্দটাই নাই, সরাসরি নাই। তাহলে যে রাধারানীকে ব্যতীত, রাধারানীর কথা ব্যতীত কৃষ্ণ কথাই সম্পূর্ণ না, যে রাধারানী হচ্ছেন টার্নিং পয়েন্ট, যে রাধারানী ব্যতীত ভজন হয় না, যে রাধারানী ব্যতীত, রাধারানীর ভজন ব্যতীত অসম্পূর্ণ ভজন। আমরা গোস্বামীগুণের আনুগত্যে যারা, আমরা কার ভজনা করি? বৃন্দাবন কৃষ্ণের ভজনা করি। আর বৃন্দাবন কৃষ্ণ হচ্ছেন মাধুর্যের কৃষ্ণ, আর দ্বারকা মথুরার যে কৃষ্ণ, সেই কৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্যের কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কি আলাদা? না, কৃষ্ণ একজনই, কিন্তু ভাবের দিক থেকে এক এক রকম। যেমন বৃন্দাবনে যে কৃষ্ণ লীলাবিলাস করেছেন, সেই কৃষ্ণ তত্ত্বগত দিক থেকে, ভাবের দিক থেকে তিনি মাধুর্যের অপ্রাকৃত লীলারস আস্বাদন করেছেন।